আজহার একটু জানাবেন আমাদেরকে, কিছুক্ষণ আগে কিন্তু প্রসিকিউশন টিমের যেই বিচার কার্যক্রম চলছিল আমরা সেখানে যুক্ত ছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু সেখানে আছেন, ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম অভিযোগ উত্থাপনের বিস্তারিত কি? এখন মূলত আদেশ দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। উনি মূলত এই প্রসিকিউশন যে অভিযোগটি দাখিল করেছে তার প্রেক্ষিতে উনি আদেশ দিচ্ছেন এবং সেটি কিন্তু এখনও চলছে। আমি কিছুক্ষণ আগে এজলাস কক্ষে ছিলাম, আমরা দেখলাম যে একটা দীর্ঘ অভিযোগ দাখিল করেছে কিন্তু এই আদালতে প্রসিকিউশন টিম এবং এই অভিযোগের পর যেটি আমরা সবশেষ এখন পর্যন্ত যেটি আমরা জানি যে সেটি হলো যে এই যে 3 আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেটি আদালত আমলে নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন এবং যেটি আমরা দেখলাম যে নতুন একটি আবেদন করা হয়েছে প্রসিকিউশন টিমের পক্ষ থেকে, সেটি হলো যে এই আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার একটা নির্দেশ চাওয়া হয়েছে। এই সবার পর আদালতের এই আদেশের পর আপনি কিন্তু প্রসিকিউশন টিম কথা বলবে, আদালতের এই আদেশের পর এখানে কিন্তু প্রসিকিউশন টিম কথা বলবে। আমরা মূলত তার অপেক্ষায় আছি। আমরা দেখেছি যে একটা দীর্ঘ যে অভিযোগ এখানে দাখিল করা হয়েছে এবং সেটি প্রায় 8700 পৃষ্ঠার এবং এর মাধ্যমে যেটি আমরা মূলত দেখেছি যে বিভিন্ন ভাগে 1971 পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ কীভাবে একটি ফ্যাসিবাদী দল হিসাবে আবির্ভূত হয়েছে এবং কিভাবে ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসাবে গণহত্যা চালিয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। সূচনা বক্তব্য আমরা দেখেছি যিনি চিফ প্রসিকিউটর বলেছেন যে এই যে বিচার এটি আসলে অতীতের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ভবিষ্যতের প্রতিজ্ঞা। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এখানে প্রস্তুতি চলছে এবং এই যারা প্রসিকিউশন টিমের পক্ষ থেকে কিন্তু এখানে ব্রিফিং করা হবে। মূলত আমরা কিন্তু এর অপেক্ষায় আছি। যেটি এখানে আমি এজলাসে ছিলাম যে যেটি দেখেছি যে মূলত 5টি সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু এখানে কিন্তু উত্থাপন করা হয়েছে এবং এই অভিযোগগুলো যে সুস্পষ্টভাবে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল যে আইন সেখানে মানবতা বিরোধী অপরাধের কিভাবে লঙ্ঘন হয়েছে বা কিভাবে সেই অপরাধ সংগঠিত করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে প্রসিকিউটররা এখানে বক্তব্য রাখবেন, তো তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে থাকা সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।